আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি নিয়োগের জয়েনিং প্রসেস ও পোস্টিং ডিটেল কি রয়েছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একদম না টেনে। আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন গ্রুপ সি এবং ডি, আপনারা অ্যান্সার কি মিলিয়ে নিয়েছেন। এবারে আপনাদের প্রত্যেকেরই স্কোর কার্ড দেওয়া হবে ইমিডিয়েটলি। স্কোর কার্ড পাবার পর তারপরে একটা ভেরিফিকেশনের জন্য লিস্ট আসবে। সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আশা করা যায় আপনি ইন্টারভিউতেও ডাক পাবেন, যদি কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে। তারপর আপনি ইন্টারভিউয়ে ডাক পেয়ে গেলেন, ইন্টারভিউয়ে ফেস করলেন, ইন্টারভিউতে ভালো পারফর্ম করলেন। তারপর ইন্টারভিউ এবং রিটেন রিটেন এক্সাম, এই দুটো মার্কস একসঙ্গে করে একটা ফাইনাল একটা লিস্ট করা হবে। সেই মেরিট লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে আপনি গ্রুপ সি এবং ডি, আপনি যে পোস্টে আপনার নাম রয়েছে সেই পোস্টের জন্য আপনি একজন যোগ্য প্রার্থী বলে সিলেক্ট হলেন। এবারে আপনার কি কাজ? এবারে আপনার কাজ হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত একটি তারিখে আপনাকে রেকমেন্ডেশন দেবে। একটা রেকমেন্ডেশন আপনি পাবেন, একটা রেকমেন্ডেশন আপনি যে স্কুল, এর আগে আপনাকে আর একটা প্রসেস রয়েছে যে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করে আপনাকে স্কুল পছন্দ করে নিতে হবে। স্কুল পছন্দ করে নেবার পর আপনার কিছু প্রসেসিং রয়েছে, যে আপনি পছন্দ করার পর স্কুলে গিয়ে যোগাযোগ করবেন। স্কুলের যে হেডমাস্টার মশাই বা পরিচালন যে কমিটি রয়েছে তার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আর ইতিমধ্যে আপনার যে সমস্ত কাগজপত্র সমস্ত কিছু রেডি করবেন, যেমন আপনার ভোটার আইডি, তারপরে আধার কার্ড, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, রেজাল্ট। আর গ্রুপ সি হলে আপনাকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর রেজাল্ট, তারপরে কম্পিউটার সার্টিফিকেট, যে প্রয়োজনীয় বিষয়গুলো, ফটো, তারপরে কাস্ট সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, এই সমস্ত কিছু আপনাকে কিন্তু রেডি করতে হবে। রেডি করার পর আপনাকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। যদিও বিষয়টা কখনো একটু চেঞ্জ হয়, যোগাযোগের পর আপনাকে যেমন পুলিশ ভেরিফিকেশনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপরে আপনি মেডিকেলি ফিট না আনফিট সেই সংক্রান্ত মেডিকেলি ফিট সার্টিফিকেট আপনাকে সংশ্লিষ্ট হসপিটাল থেকে গ্রহণ করতে হবে। এই সমস্ত কিছু নিয়ে আপনাকে এবারে রেডি থাকতে হবে। তারপর স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন তো দিলই, তারপরে ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু শেষমেশ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট কপি, তারপর যে ডকুমেন্টগুলো বললাম সমস্ত কিছু আপনাকে নিয়ে এবারে যে স্কুলে যে স্কুলে আপনি স্কুলটা পছন্দ করেছেন সেই স্কুলে আপনাকে উপস্থিত হতে হবে। সেই স্কুল কর্তৃপক্ষ একটা মিটিং করে আপনাকে যে ডেট দেবে সেই ডেটে আপনি জয়েন করবেন। আর এই যে প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু স্কুল কর্তৃপক্ষকে সাবমিট করতে হবে। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট এখন স্কুল দেয় না, কিন্তু যে অ্যাপয়েন্টমেন্টটা আপনি পাবেন সেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট এবং অন্যান্য নথি
যাচাই করার মাধ্যমে হেডমাস্টার মশাই এবং স্কুল কর্তৃপক্ষ আপনাকে নিয়োগ করবে এবং আপনি স্কুলের যে স্টাফ রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে আপনি সই করবেন, আপনার চাকরি জীবন শুরু হয়ে যাবে। এবারে আপনার কাজ কি? আপনার তো অ্যাকাউন্ট, কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকবেই। সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের যে ফটোকপি সহ আরও যে প্রসেসিংগুলো রয়েছে অ্যাপ্রুভালের জন্য, সেই সমস্ত কিছু আপনি জোগাড় করে হেডমাস্টার মশাই আপনাকে সহযোগিতা করবে। সমস্ত কিছু ডিআই অফিসে জমা দেবে, আর ডিআইকেও কিন্তু একটা কপি মেইল করবে, আপনাকে একটা করবে, হেডমাস্টার মশাইকে একটা করবে। এই মেইলটা কিন্তু আপনাকে হারালে চলবে না, একটু ধরে রাখবেন, কখনো প্রয়োজন পড়ে, যদিও আপনি প্রিন্ট করে নেবেন তারপরেও। এবারে আপনার 1 থেকে 3 মাসের মধ্যে, অনেক সময় 1-1.5 মাসের মধ্যেও হয়ে যায়, আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর আপনার অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার স্যালারি সাবমিট হবে, আর আপনি তারপরে আপনার যে কাঙ্ক্ষিত যে জব পেলেন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এর, আপনার এবারে কিন্তু স্যালারি স্টার্ট হয়ে যাবে। এই ছিল আজকের পোস্টিং ডিটেল, এবং আপনারা জানতে চেয়েছিলেন গ্রুপ সি এবং ডি এর পোস্টিং ডিটেল সম্পর্কে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। তারপরে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আগামীর যাত্রা সফল হোক, সুন্দর হোক, শুভ হোক, এই জানিয়ে, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করছি।